হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। আমি শামসুল আলম জোয়াদ্দার আপনাদের সামনে হাজির হলাম সুন্দর দৃশ্য দেখানোর জন্য। আমরা এখন আছি নলডাঙ্গা উপজেলা, নাটোর জেলা, বাংলাদেশ থেকে। দীর্ঘদিনের প্রত্যাশা ছিল নাটোর নওগাঁ রোডের। এই নাটোর নওগাঁ রোড শেষ পর্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পথে। আমরা নাটোর থেকে যাচ্ছি নওগাঁয়ের পথে। এই পথটা এখন অনেক সুন্দর, যা দেখার মতো। তাই পাশ দিয়ে চলছে রেল লাইন, আর তার সাথে সমান্তরালভাবে চলছে বাস লাইন। এই লাইনটা অনেক সুন্দর, ভ্রমণ করার মতো। একসময়ের জনদুর্ভোগ ছিল, শুধুমাত্র রেলপথ ছিল। তাই একটা ট্রেন যদি কেউ মিস করত, সারাদিন তাকে না খেয়ে প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হতো পরবর্তী ট্রেনের জন্য। কোনো স্টেশনে এটা দাঁড়াতো, কোনো স্টেশনে দাঁড়াতো না। যে স্টেশনগুলোতে শুধুমাত্র লোকাল ট্রেন দাঁড়াতো, সারা দিন সারা রাত প্ল্যাটফর্মে বসে অপেক্ষা করতে হতো পরবর্তী ট্রেনের জন্য। হয়তো কারো খাওয়া হতো, নয়তো হতো না। রাত্রিবেলা একমাত্র ট্রেন পথ ছাড়া আর পথ ছিল না। রেল লাইন দিয়ে হেঁটে যাবারও অনেক সমস্যা ছিল, চোর ডাকাতের উপদ্রব ছিল, এবং ব্রিজগুলো ছিল অসংরক্ষিত, যা রাত্রের অন্ধকারে তার মধ্যে দিয়ে চলা বড় মুশকিল ছিল। পাশে একটি বিল আছে, যা হালতি বিল নামে পরিচিত। সেই হালতি বিল চলন বিলেরই একটি অংশ, যা আত্রাই, নলডাঙ্গা এবং নাটোর সদর এর উপজেলায় আওতাধীন। এই বিলটি আছে, যা মিনি কক্সবাজার নামে পরিচিত। এই যে বর্ষাকাল, এই সময়ে হাজার হাজার দর্শনার্থী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে মিনি কক্সবাজার দেখে যায়, নৌকা ভ্রমণ করে। সুন্দর পরিবেশে বিবি বাচ্চা তথা পরিবারদের নিয়ে এসে অনেক মজা করে, আনন্দ করে আবারও ঘরে ফিরে যায়। এটাই সেই মিনি কক্সবাজার। এটা ট্রেন লাইন। এই ট্রেন লাইনের থেকেই কিন্তু সেই মিনি কক্সবাজার শুরু হয়েছে, যা অনেক এলাকা জুড়ে আছে শুধু জলরাশি, যা সাগরের চেয়ে কোনো অংশে কম নয়। একটু বাতাস যখন হয়, তখন কিন্তু এই বাতাসের ঢেউয়ে মন প্রাণ আন্দোলিত করে দেয়। ছোট নৌকা অথবা বড় নৌকায় করে ভ্রমণ করার জন্য আপনারাও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন। আমি এই রাস্তাটার ভিউ আপনাদের দেখাতে যাচ্ছি। চলেন, রাস্তায় চলতে চলতে পাশ দিয়ে ট্রেন লাইন, পাশ দিয়ে বাস লাইন, সুন্দর মনোরম পরিবেশ, হালকা মেঘ, বৃষ্টি হয়তো হবে নয়তো নয়, কিন্তু সুন্দর পরিবেশে আমরা দেখতে দেখতে যাই আপাতত আত্রাই পর্যন্ত। তারপরে যে নওগাঁতে আত্রাই টু নওগাঁ রোডও দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, চলেন ভিউয়ার্স, আমরা এখন সামনের দিকে এগোই। হ্যাঁ ভিউয়ার্স, আমরা নলডাঙ্গা ছাড়লাম। এই যে মনোরম পরিবেশে সুন্দর হ্যাঁ, মনোরম পরিবেশে সুন্দর একটি ব্রিজ আমরা দেখতে পাচ্ছি। পাশেই দেখতে পাচ্ছি হালতি বিল। এই সেই হালতি বিল, যে হালতি বিল মিনি কক্সবাজার নামে খ্যাত। বাংলাদেশে ইতিমধ্যে স্থান করে নিয়েছে একটি দর্শনীয় স্থল হিসাবে। এখানে কিন্তু ওয়াচ টাওয়ার তৈরি হয়েছে, এখানে কিন্তু তৈরি হয়েছে রিসোর্ট, যেখানে দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা আসবেন এবং সেই রিসোর্টে প্রয়োজনে রাত্রি অবকাশ করবেন। এখানে
বিবি বাচ্চাদের নিয়ে আসবার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। নলডাঙ্গা থানা পুলিশ এটার প্রোটেকশন দেওয়ার জন্য আছে ট্যুরিস্ট পুলিশ, যে ট্যুরিস্ট পুলিশ সর্বদাই আপনাকে সহযোগিতা প্রদান করবে। তাই নির্ভয়ে বাংলার যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু আসতে পারেন। দেখছি সারি সারি আম গাছ, এই সারি সারি আম গাছগুলো রাস্তার শোভা বর্ধন করেছে অনেক গুণে। এই যে ট্রেন লাইন, বাস লাইন, সুন্দর সুন্দর ব্রিজ, কালভার্ট আমরা পার হচ্ছি। এখানে আছে মাছের খামার। এই মাছের খামার তথা জলাশয়, এখান থেকে হাজার হাজার টন মাছ উৎপন্ন হয়, যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানির চিন্তা করা হচ্ছে। পাশ দিয়ে ট্রেন লাইন, তার পাশ দিয়ে বাস লাইন, মাঝখানে জলাশয়। এ যেন অনেক সুন্দর পরিবেশ। হ্যাঁ, চলে গেল। হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, এই তো আমরা এক স্টেশন পার করে আরেকটা স্টেশনের দিকে চলে আসছি। সামনে মাধনগর। হ্যাঁ, মাধনগর রেলওয়ে স্টেশন, এরপরে বাসুদেবপুর, তারপরে আত্রাই তথা আহসানগঞ্জ। কত সুন্দর ট্রেন! এটি মাধনগর রেলওয়ে স্টেশন। মাধনগর রেলওয়ে স্টেশন। এই মোড়ে একটু দাঁড়াবে। কিচ্ছু হবে না। হ্যাঁ, একটু দাঁড়াবে। এটা আমার ভাগ্নে। হ্যাঁ, এটাই সে মাধনগর বাজার। হ্যাঁ, মাধনগর। এই তো বাস আরপি স্পেশাল, আরপি স্পেশাল, আরপি স্পেশাল। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ তো ভিউয়ার্স, হ্যাঁ সুন্দর। এই যে আমরা মাধনগর রেলওয়ে স্টেশন ছাড়ছি। উল্লেখ থাকে যেন আমার জন্মস্থান, আমার জন্মস্থান এই মাধনগর। আমি নাটোরে অবস্থান করি বটে, কিন্তু আমার জন্ম হয়েছে এই মাধনগরে। মাধনগর, নলডাঙ্গা, নাটোর, বাংলাদেশ। হ্যাঁ, একটা কলেজ দেখতে পাচ্ছি আমরা, মাধনগর ডিগ্রি কলেজ। মাধনগর ডিগ্রি কলেজ। এরপরে এই পাশে একটি আছে প্রতিষ্ঠান, যা কারিগরি টেকনিক্যাল কলেজ। হ্যাঁ, টেকনিক্যাল কলেজ। এই যে রেল লাইন, আমরা জানতাম রেল লাইন বহে সমান্তরাল। এখন আমরা দেখছি বাস লাইন আর রেল লাইন বইছে সমান্তরাল, সমান্তরাল গতিতে চলছে। এটি ট্রেন লাইন, এটি বাস লাইন। হ্যাঁ, সুন্দরভাবে এগিয়ে চলেছি। এই যে হালতিবিলেরই অংশবিশেষ। পাশের গ্রামটির নাম ভট্টপাড়া। সামনে স্টেশনটা হলো বীরকুৎসা। এদিকে এদিকে এই বিলটির নাম হ্যামসার বিল।
সামনে যে বীরকুটসা স্টেশন, এই বীরকুটসাতে আছে একটি অনেক পুরাতন, অনেক সুনামধন্য প্রতিষ্ঠান, যা রাজশাহী বিভাগের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে একসময় পরিচিত ছিল। সৌভাগ্য আমার, আমি সেই স্কুলে পড়ালেখা করার সুযোগ পেয়েছিলাম। ভিউয়ার্স, এই তো সামনে আছে যেটা, সেটা হলো বীরকুটসা স্টেশন। এটি একটি লোকাল স্টেশন। এই লোকাল স্টেশনে শুধুমাত্র লোকাল গাড়িগুলোই দাঁড় করানো হয়। মেল ট্রেন তথা এক্সপ্রেস ট্রেন এইখানে কিন্তু দাঁড়ায় না। হ্যাঁ, সুন্দর। আমরা ক্রস করতে যাচ্ছি বীরকুটসা স্টেশন। যে রাস্তাটি চলে গেল, এই রাস্তাটি বাগমারা তথা ভবানীগঞ্জ এবং বাগমারা চলে গেছে এটা। আমরা এখন যেটা আছি সেটা হলো রাজশাহী জেলার মধ্যে। নাটোর জেলা ক্রস করে আমরা রাজশাহী জেলাতে ঢুকে পড়লাম। এই সেই রেল লাইন, যে রেল লাইনটা রাজশাহী এবং নাটোরকে ভাগ করে ফেলেছে। রেল লাইনের পূর্ব পাশটা হচ্ছে নাটোর তথা নলডাঙ্গা উপজেলা, নাটোর জেলা, আর রেল লাইনের পশ্চিম পাশটাই হচ্ছে রাজশাহী জেলা। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাঠে অনেক গরু ছাগল চড়ছে। পাট, বড় ধান ঘরে তোলার পরে এখন মাঠটা একদম ফাঁকা। কিছুদিন পরেই এটা পানিতে থই থই করবে, তখন দেখার মতো একটি পরিবেশ তৈরি হবে। দেখে যেন মনে হবে এটি সাগর। আমরা সাগরে চলে এসেছি। সাগরে না যেও সাগরের রূপ গন্ধ। হালতি বিল, এই যে রেল লাইনের পাশ দিয়েই কিন্তু হালতি বিল। আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা নওগাঁ জেলার মধ্যে প্রবেশ করব। আত্রাই উপজেলা বাট নওগাঁ জেলা। সারি সারি খেজুর গাছ, আম গাছ, কলা গাছ, লিচু গাছ এই রাস্তাটাকে আরো সুন্দর করে ফেলেছে। দেখার মতো, চলার মতো একটি রাস্তা। এই রাস্তায় চলতে গেলে মনে হয় কক্সবাজারের মেরিন ড্রাইভ দিয়ে চলছি। সকালে এবং বিকেলে, বিশেষ করে গোধূলি লগ্নে এই রাস্তা দিয়ে চলার মজাই আলাদা। ধন্যবাদ নাটোর সড়ক বিভাগ। এবারে নওগাঁ সড়ক বিভাগ শুরু। আমরা নওগাঁতে চলতে যাচ্ছি। সামনে আত্রাই উপজেলা, জেলা নওগাঁ। দুই পাশে থাকবে শুধু জলরাশি, আর মাঝখান দিয়ে যাবে ট্রেন এবং বাস, সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, রিক্সা, টেম্পু, অটো, ট্রাক ইত্যাদি চলবে একসাথে। এ যেন অন্যরকম একটি জায়গাতে আমরা অবস্থান করছি। সুন্দর। দর্শক, আপাতত আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাচ্ছি। এই তো ট্রেন লাইনের একটি ব্রিজ দেখতে পাচ্ছি আমরা। আপাতত আমরা বিদায় নিতে যাচ্ছি আপনাদের কাছে। আবারও সুন্দর পরিবেশে, সুন্দর পথে, মনোরম পরিবেশে আপনাদের সাথে আবার যুক্ত হব। আমি শামসুল আলম
জোয়ারদার তথা জোয়ারদার। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। প্রতিদিন কমপক্ষে একটি করে ভালো কাজ করার চেষ্টা করবেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।